ডিমে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, কালারটা দেখুন। ভাত রুটির সাথে খেতে অপূর্ব লাগবে। নমস্কার বন্ধুরা, নিচা কিচেনে স্বাগত আপনাদের। আজকে বানাবো ডিমের রসা। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। ডিমের রসা বানানোর জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, 3টে ডিম নিয়েছি আর টক দই নিয়েছি। গ্যাস অন করে নেবো, বাটি বসিয়ে দেবো, বাটিতে জল দিয়ে দেবো, ডিম দিয়ে দেবো সেদ্ধ হতে। ডিম সেদ্ধ হয়ে গেছে, তুলে নেবো। ডিমে জল দিয়ে দেবো, ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ডিমের খোসা ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ডিম দিয়ে দেবো। ডিম ভেজে নিয়েছি, তুলে নেব। আবারও অল্প তেল দিয়ে দেবো, তেজপাতা ফোড়নে দিয়ে দেবো, লবঙ্গ দারচিনি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। টক দই নিয়েছি, টক দইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। মশলা মাখানো টক দই দিয়ে দেবো, বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। জল ভেজে রাখা ডিম দিয়ে দেবো। ডিমের রসা হয়ে গেছে, নামিয়ে নেব। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, কালারটা দেখুন। ভাত রুটির সাথে খেতে অপূর্ব লাগবে। ভাতের সাথে ডিমের রসা মাখিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে।
দারুণ দারুণ। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে।